ওকে। তো এই প্রজেক্টে আপনাকে যা করতে হচ্ছে, দেখেন এখানে ক্লায়েন্ট কিছু বিজনেস ক্যাটাগরি দিয়েছে, মানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি: ম্যানেজমেন্ট কনসাল্টিং, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন, ইভেন্ট সার্ভিসেস, পাবলিশিং, মিডিয়া প্রোডাকশন আর ডিজাইন। তো এগুলোর উপর আপনাকে কোম্পানি খুঁজতে হবে, কোম্পানির একজন করে ডিসিশন মেকারস খুঁজতে হবে, হাই প্রোফাইল অবশ্যই। সিও হতে পারে, ওনার ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি নিচে এর মধ্যে মোটামুটি বুঝতে পারবেন আপনি। তো এটা আমার 3 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে একটা স্যাম্পল কাজ ছিল ক্লায়েন্টকে করে দেওয়ার জন্য। তো তো এখানে যেভাবে করতে হচ্ছে আপনাকে বুঝতে পারছেন, যে ক্যাটাগরি থেকে পাবেন সেই ক্যাটাগরি এখানে অ্যাড হবে। আর এখানে ব্যাপারটা হলো, ক্রিটিক্যাল ব্যাপারটা হচ্ছে হংকং, নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড টোকিও। এমন একটা কোম্পানি খুঁজতে হবে প্রত্যেকটা ইয়ের জন্য, বিজনেস ক্যাটাগরির জন্য। এক একটার জন্য মানে যতগুলো পান আর কি, এক একটা বিজনেস ক্যাটাগরির জন্য প্রত্যেকটা কোম্পানির যেন মিনিমাম 2টা করে ব্রাঞ্চ থাকে, এবং তার 2টা ব্রাঞ্চ যেন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও এরকম যেন হয়ে থাকে। সেক্ষেত্রে সাপোজ একটা কোম্পানির ব্র্যান্ড আছে হংকং এবং লন্ডনে, ঠিক আছে? তো এটা আমরা নিচ্ছি, আবার শুধু লন্ডনে আছে তাহলে আমরা নিচ্ছি না, ঠিক আছে? মানে 2টা জায়গায় ব্র্যান্ড হতে হবে, ব্রাঞ্চ হতে হবে। ওকে। তো সেক্ষেত্রে মার্কেটিং এইভাবে সার্চ করা যায়: মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। সো প্রথমত হংকং, নিউ ইয়র্ক দিয়ে শুরু করবো আমরা। হংকং, নিউ ইয়র্ক। নেটটা খুব জ্বালাইলো। আচ্ছা, হংকং, এইভাবে, হ্যাঁ, হংকং, নিউ ইয়র্ক ছোট হাতে দিতে হবে। ওকে। তাহলে এখন যেগুলো কোম্পানি আপনার এখানে শো করতেছে সেগুলো কোম্পানি হবে, মনে করেন যেগুলো কোম্পানির আপনার হংকং এবং নিউ ইয়র্কে 2টা জায়গায় ব্রাঞ্চ আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি গুগল সার্চে যদি কিছু দেখায়, গুগল ম্যাপ সার্চে, তো সেখান থেকে কিছু নিলেন। হ্যাঁ, আমি কিন্তু এটা এটা করছি, এগুলা ছিল হংকং আর লন্ডনের জন্য, মেবি এভাবে যাও এভাবে করছে আর কি ক্লায়েন্টের জন্য স্যাম্পল। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এখান থেকে জাস্ট এটা পড়বেন, হ্যাঁ, এইটা ওয়েবসাইটের নিচে যেটা থাকবে, অবশ্যই কোনো সাব পোর্টাল আমরা যাব না, একদম ডিরেক্ট ওয়েবসাইট। যেমন এগুলো ডিরেক্ট ওয়েবসাইট, হ্যাঁ। সাব পোর্টাল কোনটা আমি দেখাচ্ছি, এই যে এগুলো সাব পোর্টাল, ঠিক আছে? বুঝতে পারতেছেন? তো সেক্ষেত্রে আমরা এখানে পড়বো, এখানে জাস্ট একটু লুক দেবো যে মার্কেটিং, হ্যাঁ, তার মানে এই ওয়েবসাইটে মার্কেটিং কারবার হয়ে থাকে। অ্যান্ড হংকং আছে, রিসিং, মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা ব্র্যান্ড আছে। তো নিশ্চিত আমি নিউ ইয়র্ক আছে বলে এটা শো করতেছে, সো এটা নিউ ইয়র্ক করতেছি আমরা। আচ্ছা, গুগল সার্চ পেজে অনেকগুলো আসছে, এগুলা যদি ওরকম ওয়েবসাইট থেকে থাকে, সাপোজ এটা অ্যাড, তো নেক্সট অন এটা অলিভার মাদার, অগিলভি মাদার ওয়েবসাইটটা দেখি। মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট, কন্ট্যাক্ট। আচ্ছা, আগে আমরা দেখে নেবো যে কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, কন্ট্যাক্টে যায় লোকেশনগুলো ঠিক আছে কিনা, মানে ওয়েবসাইটটা, সরি, কোম্পানিটা কয়েকটা ব্রাঞ্চের কিনা, ব্রাঞ্চের মিনিমাম 2টা ব্রাঞ্চ যেন আমাদের টার্গেটেড ব্রাঞ্চের মধ্যে পড়ে, যেমন টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক অ্যান্ড হংকং। এটা হংকং একটা অফিস আছে, সিঙ্গাপুরে একটা অফিস আছে, আবার আছে ফিলিপাইনে অফিস, ঠিক আছে? ফিলিপাইনে আছে, হংকং এ আছে, সিঙ্গাপুরে আছে, নিউ ইয়র্ক নাই, কিংবা লন্ডন নাই, টোকিও নাই, 2টা নাই, একটা আছে। সেক্ষেত্রে ওটা বাদ দিলাম আমরা। সেকেন্ড অন এটা কন্টাক্ট আগে ম্যাচ করছে কিনা সেটা কথা, কারণ আপনার এটা ইয়া কাজ, কি বলে, ঘন্টা ভিত্তিক কাজ। সেক্ষেত্রে আপনি একটু দেখে শুনে টুকটুক টুকটুক করে করবেন, ঠিক আছে? খুব সুন্দর মতো করতে হবে, সময় দেন। কিন্তু ইউনাইটেড স্টেটসে নিউ ইয়র্কে আছে। ওকে, তো দেখি। আর এশিয়া প্যাসিফিকে ওয়ার্ল্ড উইথ
ইউরোপ, মিডল ইস্ট। এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো +44, এটা কিন্তু ইংল্যান্ডের মানে লন্ডনের বেস, সেক্ষেত্রে এটা কিন্তু সেটা অস্কার প্যাটিল সিও বিকো, হ্যাঁ এটা নেওয়া যায়, ঠিক আছে। অথবা আপনার এখানে কন্ট্যাক্ট নিউ ইয়র্কের একটা কন্ট্যাক্ট নেবেন, এটার আর কি ব্র্যান্ড আছে, 2-4টা ব্র্যান্ড আছে, সেক্ষেত্রে এশিয়া আছে, আছে। তো আপনি এটা যে কয়টা আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে, এই কয়টা ফিল করে দেবেন। কাজটা সহজভাবে নিতে হবে, ক্রিটিক্যালি ওইভাবে একদম হার্ড ভাবে নেওয়া যাবে না, ঠিক আছে। সুন্দর মতো করতে হবে। যদি মনে করেন যে কই পাচ্ছে না, এরকম হচ্ছে না, তাহলে এলোমেলো হয়ে যাবে না। মার্কেটিং এগুলো আমি করছি বলে সবুজ দেখাচ্ছে, গ্লোবাল এজেন্সি। তারপরে কয়েকটার সাথে নিট আপ করে নিলাম। কয় টাকা? আপা কইছে দুবাই গেছে টাকা 500 টাকা। কোন ব্র্যান্ড? কয় টাকা? 4 মাসের বাকি আছে। হ্যাঁ 4 মাসের বাকি রাখছো করে কি ওকে, তো কন্টাকে যাচ্ছি। তো এটাই বোঝানো ছিল আপনাকে, এশিয়া প্যাসিফিক, সিঙ্গাপুর, ইউএসএ, মিয়ামি, নিউ ইয়র্ক আছে, লন্ডন আছে, ঠিক আছে। এখানে লন্ডন আছে, নিউ ইয়র্ক আছে, সেক্ষেত্রে আমরা এটা নেব এবং এই লিস্ট নেওয়ার সময় এটা লিস্ট খুঁজবো কোত্থেকে, এই কোম্পানিটা লিঙ্কডইনে সার্চ করবো, অথবা এটার হলো এর কোম্পানিতে যে ইয়াটা আছে অ্যাবাউট আছে, যে টিম থাকে এরকম, আউট স্টোরি নিউজ, হ্যান ত্যান, লিঙ্কডইন আছে, এখানে যে একজন ম্যানেজার, একজন আর কি বড় কোনো একটা লোক নেব, মানে সিনিয়র প্রোফাইল নেব, এবং দেখবো লিঙ্কডইনের প্রোফাইলে কি ক্যাটাগরি, মার্কেটিং ক্যাটাগরি অবশ্যই মনে হয় আছে। তো সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেমটা কি ক্যাটাগরির মধ্যে পড়লো সেটা। অনেক সময় মার্কেটিং এ সার্চ করার পরেও আপনি পাবলিশিং এ পড়তেছে, নিয়ে নেবেন পাবলিশিং, যেহেতু পাবলিশিং আমরা নিচ্ছি, ক্যাটাগরির মধ্যে দেখে নেবেন, বিজনেস ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে তো ম্যাচ করে নিয়ে নেবেন। আর কি কি লোকেশন ম্যাচ করলো, তো এখানে লন্ডন ম্যাচ করছে, নিউ ইয়র্ক ম্যাচ করছে, নিলাম, ওয়েবসাইটে নিলাম। ওকে, দ্যাটস ইট, এটাই কাজ। আশা করি বুঝতে পারছেন। আপনার যখন মনে হবে যে না মার্কেটিং আর পাচ্ছি না এই লোকেশনে, সেক্ষেত্রে আপনি হংকং এখানে চেঞ্জ করে দিলেন, লন্ডন, নিউ ইয়র্ক, লন্ডন, নিউ ইয়র্ক, ঠিক আছে। এখানে 4টে লোকেশনে 4টে উল্টাপাল্টা এভাবে প্যাটার্ন ওয়াইজ সাজায় এইভাবে করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যখন এটা শেষ, তখন আবার আপনাকে অন্য একটা ক্যাটাগরি দিতে হবে, যখন ম্যানেজমেন্ট কনসাল্টিং এ যাবেন, জাস্ট এখানে ম্যানেজমেন্ট কনসাল্টিং কে বসাইয়া দিয়া এখানে তারপর লোকেশনের ওয়েব প্যাটার্ন সাজাবেন, একটার পর একটা, এটার সাথে একটা ম্যাচ করে ওয়েব করবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই শীটটা দেখলে আপনি বুঝতে পারেন। থ্যাংক ইউ।